আমি একটু আগে বলেছি বাংলাদেশের মানুষকে যে রাজনীতিকে বাংলাদেশের মানুষ ভালোবেসে গলায় ফুলের মালা দিয়ে রাজপথে উদ্যান নৃত্য করে আপনারা দেখেছেন বাংলাদেশে। আবার সেই একই রাজনীতিকের সেই ফুলের মালা কিন্তু তারা ছিনিয়ে নিতে, এটাই হচ্ছে বাংলাদেশের যে সত্য, কঠিন বাংলাদেশের মানুষের চরিত্রের যে বিশেষত্ব, এটাই হচ্ছে এটাকে সমালোচনা কেউ করতে পারবে, কিন্তু এটা ভালো মন্দ দুটি দিকই রয়েছে। কেননা এখানে তারা মানুষকে ক্ষমতায় নিয়ে আসে, আবার তাকে জবাবদিহি করতে পারবে, এবং যখন যাদেরকে ক্ষমতায় তারা দেয় তারা যখন ভুল করে তখন কিন্তু তাকে প্রশ্ন করে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্রের বৈশিষ্ট্য। কাজে সেই কথাগুলো স্মরণ রেখে আজকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে মতদ্বৈধতা থাকে, কিন্তু একটি কথা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাদের একটি যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যেতে হবে। পদ্ধতিটি কি? এটা হচ্ছে আমাদের প্রথম স্বীকার করে নিতে হবে যে এই দেশের সত্যিকার যারা মালিক সেটা হচ্ছে জনগণ। আমি রাজনীতি করতে পারি, কেউ একজন পেশায় শিক্ষকতা করতে পারেন, কেউ একজন ইঞ্জিনিয়ার আছেন, কেউ একজন ডাক্তার আছেন, কিন্তু আমি এই দেশ সম্বন্ধে যখন একজন বিশেষজ্ঞ হিসাবে যখন মতামত দেব, এটা মনে রাখতে হবে সেটা হবে পলিসি অপশন। অর্থাৎ তারা তাদের যে বিবেচনা, সেই বিবেচনা দিয়ে বিশ্লেষণ করে, তাদের জ্ঞান এবং পাণ্ডিত্য দিয়ে বিশ্লেষণ করে তারা কতগুলো অপশন তুলে দেবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ কিন্তু তারা করবে। আমি কথাটি স্পষ্ট ভাষায় করে দিতে চাই। সিদ্ধান্ত গ্রহণ করার, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকারী হচ্ছে যারা জনগণের সত্যিকার প্রতিনিধি। তারা পলিসি ডিসিশন, যারা এক্সপার্ট তারা পলিসি অপশন দেবে। এখন যারা পলিসি অপশন দেবার কথা, তারা যদি পলিসি ডিসিশন দিতে শুরু করে তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। আজকে আমি এই কথাটি অত্যন্ত বিনীতভাবে বলছি, আশা করি কেউ কোনো অপরাধ নেবেন না। বাংলাদেশে সেই সমস্যাটি এখন সৃষ্টি হয়েছে। যাদের পলিসি অপশন দেওয়ার কথা তারা আজকে জুলাই 24-এর এক বছর পরে জুলাই 25 এসে তারা কিন্তু পলিসি ডিসিশন দেওয়ার জন্য উদ্গ্রীব। আমার মনে হয় যে এই আঙ্গিকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারের বিষয়ে আমি দেখেছি যে একটা রাজনৈতিক দলকে তারা একটি প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে। কেউ কেউ বলছেন, খোলাখুলি কথা বলছে, কিছু মনে করবেন না। আমরা তো জুলাই 2024, অগাস্ট 2024 আমাদের কি বার্তা দিয়ে গিয়েছিল, সেই বার্তাটি আমরা কি সত্যিকার অর্থে খুঁজে পেয়েছি, নাকি আমরা খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি? সেই বিশ্লেষণগুলো কিন্তু আজকে করতে হবে, এক বছর পরে করতে হবে। এই কারণে আমি মনে করি যে আমরা কেন দীর্ঘ এক বছরে যে ইন্টারিম একটা ব্যবস্থা ছিল, যে ইন্টারিম ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষ তাদের সম্পূর্ণ আস্থা রেখে তাদের যে দায়িত্ব দিয়েছিল যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে, সেই উত্তরণ প্রক্রিয়া দীর্ঘ এক বছরে কেন সম্পন্ন হলো না? আমি কি সেই প্রশ্নটি করতে পারি?